بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبع سبيل من أناب إليه وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم عبدا يؤتى زهدا وقلة منطق فاقتربوا منه فإنه يلقي الحكمة. رواه البيهقي كذا في المشكاة في كتاب الرقاق أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم ما زهد عبد في الدنيا إلا أنبت الله الحكمة في قلبه وأنطق بها لسانه وبدله عيب الدنيا داء ودواء وأخرجه منها سالما إلى دار السلام. رواه البيهقي كذا في المشكاة في كتاب الرقاق أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. শাইখুল আরব ওয়াল আজম কুতুবুল আলম পাক ভারত উপমহাদেশকে ইংরেজ সরকারের হাত থেকে স্বাধীন করার প্রধান সিপাহসালার বা অগ্রদূত শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু কুদ্দিসা সিররুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এর হাতে বাংলাদেশে যে সমস্ত মানুষ বুখারী শরীফ পড়েছেন তাদের মধ্যে অক্ষরে অক্ষরে বুখারী শরীফ পড়েছেন ফার্স্ট টু লাস্ট
প্রথম থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর বাদ পড়ে নাই। এই বুখারী শরীফ পড়া মাদানী রহমতুল্লাহর কাছ থেকে মাত্র 2 জন বাংলাদেশের, একজন হলেন চট্টগ্রামের আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় জন হলেন আমাদের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখোলা গ্রামের সেই শাইখুল হাদিস, যিনি আশেকে মাদানী, যার মুখে মাদানী রহমাতুল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে চোখ থেকে পানি গড়িয়ে পড়ত, যাকে সত্যিকার অর্থে আশেকে মাদানী বলা হতো। সেই আশেকে মাদানী অক্ষরে অক্ষরে বুখারী শরীফ পড়ার ফয়েজ ইয়াফতা শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল আলিম আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি কমপ্লেক্স ও মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক ইসলাহি মাহফিল এর সম্মানিত সভাপতি 2 জন শাইখুল হাদিস হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কিশোরগঞ্জ ও হযরত মাওলানা মুশাররফ হোসেন খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া নেত্রকোনা, যিনি আমার পাশে বসা আছেন। উপস্থিত আজকের এই ইসলাহি মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যার অপেক্ষায় আমরা সময় গুনছি, সেই পীরে কামেল আল্লামা হযরত মাওলানা সাবের কাসিমি গাঙ্গুহি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া গাঙ্গুহ, ভারত। আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের আরজ গুজার এলাকাবাসীর পক্ষে হাফেজ মাওলানা আনোয়ার হোসেন আসাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের পরিচালক হযরতুল আল্লাহ মুফতি আহমদ হোসেন ফরহাদ সাহেব মুদ্দাজিল্লাহুল আলী আতালাল্লাহু উমরাহুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিম, দিগার হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, মুআজ্জাজ হাজির। আমি আজকে এখানে বসার মতো শক্তি পেয়েছি, গায়ে 2.25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করেছি। এটার বিনিময়ে আল্লাহ পাক চেয়ারে বসে থাকার একটু শক্তি দান করেছে। আর প্রায় আজকে 7 মাসের মধ্যে 6.5 মাস পর্যন্ত বসে থাকার শক্তি পাই নাই, শুয়ে থাকতে হয়েছে রাত্রের দিনে। আর অসুখের মধ্যে 1 নম্বর হলো ডায়াবেটিস, 2 নম্বর হাই প্রেশার, 3 নম্বর হার্টের প্রবলেম, 4 নম্বর কিডনি, 5 নম্বর লিভার, 6 নম্বর লাংস, 7 নম্বর ঠান্ডাজনিত রোগ। এই 7টা রোগের চিকিৎসা চলতেছে 7 মাস ধরে, মে মাস থেকে। মে, জুন, জুলাই 3 মাস করার পর 4র্থ মাস আগস্ট মাসের 6 তারিখ হাসিনা পালাইছে। তারপরে আগস্ট মাসের পরে আরো চললো ইন্ডিয়ার আরো 3 মাস। এই মোট 7 মাস চিকিৎসা চলতেছে আমার। প্রত্যেক মাসে প্রেসক্রিপশন আছে এবং রক্ত পরীক্ষা 5-7 জাতের রিপোর্ট আছে, প্রত্যেক রিপোর্টের তারিখ দেওয়া আছে। এইভাবে চিকিৎসা করার পরে দেয়া কিছুক্ষণ চেয়ারে বসে থাকার শক্তি পেয়েছি, তাও কিছুক্ষণ, তারপরে দলিয়া পড়তে হয় এখনো। যার কারণে বাংলাদেশে এই বছর ওয়াজের সিজনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মাহফিলে আমি 1 মিনিটের জন্য যেতে পারি নাই। আজকে এই বছরের ওয়াজের সিজনের প্রথম মাহফিলে হাজির হওয়া আজকে এখানে হাজির হওয়ার প্রেক্ষাপট হইল, এখানে এই বাড়ি হলো আমার শ্বশুরের বাড়ি। শ্বশুরালয়ে কয়েক বছর ধরে আসতে পারি না। এখানে বিশাল বড় এক আল্লাহর ওলি আসতেছেন, যিনি প্রধান মেহমান। ওনার ফয়েজ বরকত নেওয়া দরকার। এই দরকার মনে করে শ্বশুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে আসলাম।
ওয়াজ করার জন্য আসি নাই। যদি ওয়াজ করার জন্য আসতাম তো এই বিজ্ঞাপনে আমার নাম থাকতো, এই হ্যান্ডবিলে পোস্টারে আমার নাম থাকতো বক্তাদের নামের খাতায়, কিন্তু আমার নাম নাই। কেন? আমি বক্তা না, আমি আমন্ত্রিত উলামায়ে কেরাম না, আমি কোনো এখানে আজকে ওয়াজ না, এখানে আসছি বরকত নেওয়ার জন্য প্রধান মেহমানের গাঙ্গু সম্পর্কে জানি কিছু, আল্লাহ জানাইছে। কাজে গাঙ্গু থেকে আসতেছে যিনি বিশাল বরকতের মানুষ, ওনার কাছ থেকে বরকত নেওয়া দরকার। কারণ অনেক কিছুর মধ্যে বরকত, মানুষের মাঝে বরকত, স্থানের মধ্যে বরকত, গাছের মধ্যে বরকত, মাসের মধ্যে বরকত। এটা সত্যি কোরআন শরীফে আছে বরকত, আর হাদিসে অতটা। যেমন আনজালনা আলাইকুম মাআন মুবারাকান, এই যে কোরআন শরীফে তোমাদের উপর বরকতওয়ালা পানি নাজিল করেছি। তো পানির মধ্যে বরকত, এরকম স্থানের মধ্যে বরকত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্থানের মধ্যে বরকত আছে এই ঘোষণা দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে মক্কা শরীফ থেকে আসমানে না উঠিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে তারপরে ওইখান থেকে কেন আসমানে উঠাইলেন? কারণ হইল বরকতের জায়গায় যেতে হয়, এই জন্য, এই শিক্ষা দেওয়ার জন্য। বরকত যেখানে আছে ওই স্থানে যেতে হয়, এই শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শরীফ থেকে বোরাকের মাধ্যমে বরকতের জায়গায় নিয়েছেন। প্রথমে বরকত নিয়ে তারপরে আসমানে উঠাইবেন। কোন বরকতের জায়গায় নিয়েছেন? ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। মক্কা শরীফ থেকে, মসজিদে হারাম থেকে মেরাজের প্রথম ধাপ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। কেন? বলে আল্লাযী বারাকনা হাওলা, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বকে আমি আল্লাহ বরকত পূর্ণ করে দিয়েছি, সেখানে নিয়েছেন। তারপরে ওইখান থেকে ইলা সামাওয়াতিল উলা, এই ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন। ওইখান থেকে বরকতের জায়গা নেওয়াইয়া আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বকে আমি আল্লাহ বরকত পূর্ণ করে দিয়েছি, ওই বরকতের জায়গায় নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরকত নিয়া তারপরে বরকত লইয়া ওইখান থেকে আসমানে উঠাইছেন। কেন মক্কা শরীফ থেকে উঠাইলেন না? বরকতের জায়গায় নিয়ে কেন উঠাইলেন? যে বরকতের জায়গায় যেতে হয়। কি শিক্ষা? বরকতের জায়গায় যেতে হয়। এই জন্য আসলাম, বরকত নেওয়ার জন্য আজকে আসলাম। আজকে এখানে বরকতের জায়গা। কেন? বরকতের জায়গা লোক আসতেছে, বরকতের জায়গা লোক আসতেছে, এই জন্য বরকত নিতে হবে আজকে এখানে আসে। এই জন্য আসলাম। মানুষের মাঝে বরকত নাই, স্থানের বরকত বললাম। বাইতুল মুকাদ্দাস একটা স্থান, স্থানের মধ্যে বরকত। আগে গেছে পানির মধ্যে বরকত, মানুষের মাঝে বরকত নাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। মানুষের মাঝে বরকত নাই,
আজকে আসছি কি মানুষের কাছ থেকে বরকত নেওয়ার জন্য এসেছি। শ্বশুর বাড়িতে তো সবসময় বেড়ানো যায়, কিন্তু অন্য দিন শ্বশুর বাড়িতে নাই, আজকে আসলাম কেন? যে আজকে কি কয় ইস্তেমায়ে সাকিনাইন কয় না, বলে 2 সেকেন্ডে ইস্তেমা হইছে, আজকে 2টা একত্র হয়েছে। বরকতের মানুষের বরকত নেওয়া এবং শ্বশুর বাড়িতে বেড়ানো 2টা একত্র হয়েছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ বরকত দান করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর কার উপরে বরকত? ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের উপরে বরকত। কাজেই আওলাদে রাসূল শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যার আশেক হইল শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল আলিম আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, যার আশেক সেই মাদানী রাহমাতুল্লাহ হইলেন ওয়ালা আলী মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মানুষ, যার উপরে বরকত, যার উপরে বরকত। সেই বরকতের মানুষ হইল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ, যার আশেকে মাদানী আব্দুল আলী হুসাইন রাহমাতুল্লাহ। আপনারা কেমন লোক পাইছিলেন? হ্যাঁ, বাঙালির দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, দাঁত গেলে পরে আফসোস করে, হাই রে দাঁত থাকতে তো কুরবানি হাড্ডিটা কসকস করে মজা মেরে খাইছি, আমি তো খাইতে পারি না। আহা, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, দাঁত হারাইলে পরে দাঁতের কদর। কাদরে নিয়ামত বাজে যাওয়াল, নিয়ামত চলে গেলে নিয়ামতের কদর বুঝলে কি লাভ হবে? এখন আব্দুল আলী হুসাইনি রহমতুল্লাহর কদর বুঝলে কতটুকু আগাইবে, জীবিত থাকতে কতটুকু বুঝছি ওনার কদর। আহা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো। ওনার রেখে যাওয়া মাদ্রাসাকে এখন কদর করি, তাহলে ওনার রুহটা শান্তি পাবে। ওনার রুহটা পাশে কবরে ওনার রুহের বাহন যে দেহ এটা পড়ে আছে, এই জন্য ওনার রুহটা শান্তি পাবে যদি ওনাকে এখনো আমরা কদর করি। আল্লাহ পাক তৌফিক দান করো। মানুষের মাঝে বরকত, কামা বারাকতা আলা ইব্রাহিম, আল্লাহ যেইভাবে আপনি বরকত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, কাজে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বরকতের মানুষ। ওয়ালা আলি ইব্রাহিম, এবং যেইভাবে বরকত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের উপরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ, সেই মানুষগুলি হলো বরকতের মানুষ। তাই মানুষের মধ্যে বরকত আছে না নাই? কত কিছুর মধ্যে বরকত। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বলেন সুবহানাল্লাহ। এখানে মুবারাকান, যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, সারা বিশ্বের মানুষের জন্য পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটাকে রাখা হয়েছে সেটা হলো বিবাক্কাতা, সেটা মক্কা শরীফে রাখা হয়েছে। কি হিসাবে রাখা হয়েছে এই প্রথম কাবা শরীফকে? বলে মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। একটা হলো মুবারাকান, বরকত হিসাবে, যে কাবা শরীফ হলো বরকত, সারা বিশ্বের বরকত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাবা শরীফে বরকত আছে না নাই? কত কিছুর মধ্যে বরকত। আহা, মুসলিম শরীফের হাদিস, সকালবেলা বহু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফজরের নামাজের পরে জগের মধ্যে পানি নিয়া, গ্লাসের মধ্যে পানি নিয়া, পেয়ালার মধ্যে পানি নিয়া হাজির হইত বরকত নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পেয়ালার পানির মাঝে, প্রত্যেক গ্লাসের পানির মাঝে, প্রত্যেকটা জগের পানির মাঝে এইভাবে আঙ্গুল ঢুকাইয়া দিতেন, এইভাবে আঙ্গুল ঢুকাইয়া দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আঙ্গুলের বরকত পানির মাঝে উঠত, এই পানি তারা ব্যবহার করত বরকত নেওয়ার জন্য। এই তো বরকত। এটা তো জয়ীফ হাদিস না, এটা তো মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিস কি জয়ীফ হাদিস? আহলে হাদিস বাইরে আসেননি, এটা কি জয়ীফ হাদিস, জাল হাদিস? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বরকত। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুয়ে আছেন, চোখের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ঘরমাক্ত
গরমে গরমাক্ত হইয়া ঘাম শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে টপকিয়ে টপকিয়ে কয়েক ফোঁটা ঘাম পড়েছে চোখের মধ্যে। এক সাহাবী দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, ওনার শরীরটা ঘামিয়ে গিয়া ওনার দেহ মুবারক থেকে টপকে টপকে ঘামের ফোঁটা কয়েকটা জমে আছে চোখের মধ্যে। ওই সাহাবী একটা শিশি এনে তাড়াতাড়ি ঘামের ফোঁটাগুলি আঙ্গুল দেয়া শিশির ভিতরে ঢুকাইয়া নিয়ে গেলেন বরকত নেওয়ার জন্য। এটা মুসলিম শরীফ হাদিস। কি জয়ীফ হাদিস, জাল হাদিস, কত কিছুর মধ্যে বরকত। আরে মুসলিম শরীফে আরেক হাদিস, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জামা মুবারক ছিল, একটা জুব্বা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওই জুব্বাটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমাদের রাসূল সাল্লামের কি স্ত্রী, আমাদের মা, ওনার কাছে ছিল জুব্বা। কারো রোগ সুখ হইলে এক গ্লাস পানি নিয়ে যাইতো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার কাছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারকের একটা অংশ গ্লাসের পানির মাঝে ভিজাইয়া ওই পানি দিয়া দিতেন। ওই পানি তারা পান করত আর রোগ থেকে শেফা হয়ে যাইত। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফ 2য় খণ্ড। কোন কিতাবের হাদিস? কোন খণ্ড? আমার মুসলিম শরীফের 2য় খণ্ডের যে এই যে হাদিসটা বরকতের হাদিস, এটা কি জয়ীফ হাদিস, জাল হাদিস না সহিহ হাদিস? এইভাবে বরকতের হাদিস যদি কইতে চাই অন্তত 50টা কইতারা। এখন বরকত আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। আল্লাহ গো, আপনি বরকত দান করেন আমাদের রজব মাসে এবং শাবান মাসে, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। তাহলে রজব মাসে বরকত আছে না নাই? শাবান মাসে বরকত আছে না নাই? কি পর্যন্ত বরকত? কিছু বুঝাইতেছে? গাছের মধ্যে বরকত। মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নূরুন আলা নূরিন ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এখানে মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা, যাইতুন গাছ হইল বরকতওয়ালা গাছ। শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন, যে জৈতুন গাছ হইল বরকতওয়ালা গাছ। সুবহানাল্লাহ। তাহলে গাছের মধ্যে বরকত আছে না নাই? এই জন্য জৈতুনের তসবিহ রাখবেন বরকতের জন্য। এই যে আমার পকেটে জৈতুনের তসবিহ আছে, বরকতের লাগে রাহি। আপনাদেরকে দেখাইতেছি, আপনারা জৈতুনের বরকত নেন, বুঝছেন তো? এই যে দেখুন জৈতুনের তসবিহ, এই যে শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন, এই যে বরকতের গাছ হইল জৈতুনের গাছ। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন। কথা ঠিক না বিধি? এখানে 3 ফল এবং জৈতুন ফলের কসম খাইছে। জৈতুনের কত গুরুত্ব যা হোক। এখন অনেক কিছুর মধ্যে যে বরকত আছে, এইটা আমার বোঝানোর উদ্দেশ্য এইসব কয়েকটা দলিলের দ্বারা। যে দলিলগুলি বললাম, এটা কি জয়ীফ দলিল না সহিহ দলিল? তাইলে বরকত কি সহিহ কথা না এই ভুল কথা? তাইলে এত কিছুর মধ্যে বরকত, মানুষের মাঝে বরকত। তাইলে আজকে যিনি আসতেছেন প্রধান মেহমান গাঙ্গু, তাহলে ওনার কাছে বরকত আছে না নাই? তাইলে ওনার কাছে বরকত নেওয়ার দরকার না? দরকার না? উনি কত বড় বরকতের মানুষ, ওনার এলাকাটাই বরকতের এলাকা। কেন? গাঙ্গু এলাকা। কি এলাকা? গাঙ্গু। গাঙ্গু হইল বরকতের জায়গা। কিভাবে দেখেন, গাঙ্গু এখন তো শহর হয়ে গেছে। 2 বছর আগে দেখলাম যে শহর হয়ে গেছে, আগে গ্রাম ছিল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে
এই প্রায় 50-60 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণে গাঙ্গু শহর, বিশাল শহর। আমি গাঙ্গু চৌরাস্তা যখন গেলাম, যে বিশাল চৌরাস্তা, তখন মনে হইতেছে গাঙ্গু এসে বসে, কিন্তু যত আশেপাশে নাম, দোকানপাটে, ঘর, বাসা বাড়িতে খালি ভারতের ভাষায় লেখা কথাবার্তা। আমি তো ভারতের ভাষাও করছি না, ইংরেজিতে দেখলাম লেখা আছে গাঙ্গুহি। এই চিনলাম যে গাঙ্গু আছি, লেখা ইংরেজিতে লেখা গাঙ্গু। এই চিনলাম গাঙ্গু শহর আইছি। চৌরাস্তা, বিশাল চৌরাস্তা। এই পশ্চিম দিকে যেটা গেছে, এটাতে গিয়া একটু মুখ দিয়া দক্ষিণ দিকে গেলে শহরের দক্ষিণ পাশে হইল গাঙ্গু। গাঙ্গু রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহর খানকা, এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমতের কবরটা আরো 2 কিলোমিটার এই দিকে আর উত্তর দিকে। গাঙ্গু এলাকা কত বরকতের এলাকা, সারা বিশ্বের বড় বড় ওলি আউলিয়াদের মারকাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে শাইখুল আরব আযম শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এই যে 40 জন আল্লাহর ওলি বুজুর্গ, এই সাধারণ নামা ইহসান অর্জনের সনদের মধ্যে 40 জন, এই 40 জনের মধ্যে 3 জনেই হইল গাঙ্গু। 1 নম্বর হইল আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ এই গাঙ্গু শহরে। 2 নম্বর হইল আবু সাইদ গাঙ্গুহি রহমাতুল্লাহ এই গাঙ্গু শহরে। 3 নম্বর হইল রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ এই গাঙ্গু গ্রামে। এই একই গ্রামের মধ্যে আমাদের সনদের মধ্যে এহসান অর্জনের সনদ, রুহানি এলেম, আধ্যাত্মিক এলেম, বাতিনি এলেমের সনদের মধ্যে 3 জনই গাঙ্গু। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ, আবু সাইদ গাঙ্গুহি রহমাতুল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ। আর এই সনদের বাইরে আরো অনেক আল্লাহর ওলি বুজুর্গ গাঙ্গু, যেমন নাকি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খলিফা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ। খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহর খলিফা হইল শাইখুল হাদিস জাকারিয়া কান্দলভি রহমাতুল্লাহ। আর শাইখুল হাদিস জাকারিয়া কান্দলভি রহমাতুল্লাহর খলিফা হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি কি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমাতুল্লাহ। আরেকজন আছে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ। উনি না, বরং দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমাতুল্লাহ। উনিও সেই গাঙ্গু গ্রামের মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে 4 জন পাইলাম। একজন হইল আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, 2 নম্বর আবু সাইদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, 3 নম্বর রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, 4 নম্বর মাহমুদ হাসান গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই। বলেন সুবহানাল্লাহ। এই যে পৃথিবীর সেরা বুজুর্গ 4 জন, সকলেই গাঙ্গু গ্রামের মানুষ। সেই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ হলেন সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ। আর আবু আইয়ুব আনসারী বাড়িতে দাওয়াত খাবার ঘটনা সকলেই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আবু বকর আনহুকে নিয়ে উমর ফারুক আনহুকে নিয়ে দাওয়াত খাইতে গিয়েছিলেন আবু আইয়ুব আনসারী আনহুর বাড়িতে। এটা মাশহুর ওয়াকিয়া, মাশহুর ঘটনা, বিশ্বের অধিকাংশ মানুষই জানে ঘটনা। সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষ হইল এই গাঙ্গু গ্রামের রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। কেমন বুঝেন? আছে বরকত কিছু, গাঙ্গু গ্রামে আছে বরকত। দেখেন, এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা গিয়েছি, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকায় গিয়েছি, আবু সাইদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকায় গিয়েছি। বেরাদরান আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকায় ওনার মসজিদ এবং ওনার কবরে 2টার মাঝখান দিয়া যাওয়ার রাস্তা আছে। পশ্চিমে
15-20 হাত গেলেই খানকা আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা। ওই খানকাতে গিয়েছি। ওই খানকার পাশে আর একটা রুম, যেখানে জাকিরিনদের কামরা, ওনার মুরিদদের সালেকদেরকে জিকির আজকার করাইতেন। যেই কামরাতে ওনার খানকার কামরার পাশের কামরাগুলি হইল জাকিরিনদের কামরা। এটা আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা। বেরাদরান, যদি কোনোদিন সময় পাই এই খানকা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমি বলবো ইনশাআল্লাহ। আজকে কয়েকটা মূল কথা দিয়ে শেষ করতেছি, যেহেতু প্রধান মেহমান আসবেন, এই জন্য আজকে বিস্তারিত বলার সময় কয়েকটা পয়েন্ট শুধু দিতেছি আপনাদেরকে। এই আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ খানকাতে এটা খালি বললাম, আর বর্ণনা বিবরণ ছাড়া। 2 নম্বর, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকাতে মসজিদটা আছে, এই মসজিদের দক্ষিণ পাশে হলো আবু সাইদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা। বেরাদরান, এই খানকার সামনে যাওয়ার পর ওইখানকার খাদেম আমাকে বলল যে এটা হলো আবু সাইদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা। প্রতি জুম্মার দিন এখনো এশার নামাজের পরে মানুষ একত্র হইয়া এই আবু সাইদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকার মধ্যে তালিম করে এবং জিকির আজকার করে প্রত্যেক জুম্মার দিন এশার পরে। এই আবু সাইদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা, বলেন সুবহানাল্লাহ। এই গাঙ্গু গ্রামের লোক আবু সাইদ গাঙ্গুহি, বুঝছেন তো? আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ, এই আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকার খাদেম আমাকে দেখাইলো মসজিদের ভিতরে নিয়ে যে হুজুর, এই জায়গার মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ এই মসজিদের ইমামতি করতেন। কাজে আপনি এখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া বরকত নিয়ে যান। ওনার এই মোতাওয়াল্লি সাহেবের কথায় আমি যখন এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ এই আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকার মসজিদে যেখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, আমি হুবহু ওইখানে দাঁড়ায় দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করে এসেছি। আমার কাছে যারা মুরিদ হয়েছে সকলের জন্য দোয়া করে আসছে ওইখান থেকে। সকলকে যাতে আল্লাহ ইহসান পাস করা দেখে মুসা এটা দোয়া করে যাচ্ছি। আবু সাইদ গাঙ্গুহি রহমাতুল্লাহ খানকার কাছে নিয়ে গেছে। বেরাদন, আগে বলছি, বিবরণ বলা দরকার নাই। এখানে আবু সাইদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা, সেই আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা লাল মসজিদের গলের বারান্দায় দক্ষিণ পাশে একটা ঢাকনা আছে, কবজা লাগানো। ঢাকনাটা উঠানো যায়, নামানো যায়। ঢাকনাটা উঠাইলে এই পিছনে নিচে দেয়া বলে কি বলে সিঁড়ি আছে যাওয়া, এই 8-10 হাত মাটির নিচে সিঁড়িটা গেলেই লাইট দিয়া নিচে মাটির নিচে হইলো রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা। ওই রশিদ গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকাতে আমি গিয়েছি, তো ওইখানে গিয়া 2 রাকাত নামাজ পড়েছি। ওখানে ব্যবস্থা আছে। যা হোক, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ 31 জন খলিফা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 40 বছরের সদরুল মুদাররিস শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ এই গাঙ্গুহি রহমাতুল্লাহর খানকা, এই গাঙ্গুর লোক হইল উনি। এইরকম ভাবে সাহারানপুর থেকে কয়েক কিলোমিটার দূরে এই আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ, যিনি রায়পুর খানকার আলা হযরত, উনি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহর খলিফা। এইরকম বুখারী শরীফের ফয়জুল বারীর লেখক আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহর খলিফা। এই খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ, এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ খলিফা। 31 বছরের শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ খলিফা। এইভাবে 31 জন খলিফা এই গাঙ্গু থেকে যে পৃথিবীতে কিভাবে ছড়াইছে, বাংলাদেশের সিলেট সহ সারা বিশ্বে সময় যেদিন পাই বলবো এই গাঙ্গু সম্পর্কে, গাঙ্গু থেকে কিভাবে সারা বিশ্বে ইসলাম ছড়িয়েছে। সেই গাঙ্গু গ্রামের মধ্যে বরকত আছে না নাই? এই আমার উদ্দেশ্য হলো এই কথা বলা, এতগুলো কথা বলা উদ্দেশ্য হলো গাঙ্গু শহরের দাম আছে না নাই, গাঙ্গু গ্রামে বরকত আছে না নাই। সেই বরকতের গাঙ্গু রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ কবরের পাশে পূর্ব দিকে জামিয়া রশিদিয়া দাওরা হাদিস মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতামি সাহেব সেই আল্লামা সাবের কাসেমি গাঙ্গুহি দামাত বারাকাতুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, এই হযরত সেই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহর নামে যে মাদ্রাসা জামিয়া রশিদিয়া, ওই মাদ্রাসার মুহতামি। বরকত আছে না নাই? এই বরকতে মানুষ আমাদের সামনে এসেছে। কদরদানি করা দরকার না দরকার না? এই জন্য যতটুকু আল্লাহ আমার নাফাক জবানে বের করেছেন, এতটুকুর পর আমাকে চলা তৌফিক দান করো। আমার মতো বেআমল কেউ থাকলে ওনাকে এর উপর চলা তৌফিক দান করো। হযরতের দামাত বারাকাতুল কাছ থেকে আমাদের বরকত নেওয়া তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। গাঙ্গর ফজিলত এবং তার যে উলামায়ে কেরাম তার থেকে বরকত নিয়েছেন এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
আমাদের প্রধান মেহমান, আজকের প্রধান অতিথি